নমস্কার, আমি সুমিত। সহজ করে চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি জানেন বিজ্ঞানীরা মানুষের রক্ত, ফুসফুস এমনকি কিছু গবেষণায় মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের চিহ্ন পেয়েছেন? কিন্তু এই প্লাস্টিক আমাদের শরীরে এলো কীভাবে? এটা কি সত্যি বিপজ্জনক, নাকি সোশ্যাল মিডিয়ায় বিষয়টা অতিরঞ্জিত করা হচ্ছে? আজ আমরা গবেষণা ভিত্তিতে সহজ বাংলায় পুরো বিষয়টা বুঝব। মাইক্রোপ্লাস্টিক কী? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। এত ছোট যে অনেক সময় খালি চোখে দেখা যায় না। এগুলো দুইভাবে তৈরি হয়। প্রথমত ছোট আকারে তৈরি হয়, যেমন কিছু প্রসাধনী বা শিল্প কারখানায় ব্যবহৃত ক্ষুদ্র প্লাস্টিক কণা। দ্বিতীয়ত বড় প্লাস্টিক, যেমন বোতল, প্যাকেট বা কাপড়ের সিনথেটিক ফাইবার ভেঙে ভেঙে কণায় পরিণত হয়। শরীরে কিভাবে ঢোকে? সবচেয়ে সাধারণ 3টি পথ হলো খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। সামুদ্রিক মাছ, জলের বোতল বা বাতাসে ভাসমান ক্ষুদ্র প্লাস্টিক কণার মাধ্যমে এগুলি শরীরে প্রবেশ করতে পারে। বিজ্ঞানীরা কি বলেছেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি আমাদের ক্ষতি করছে? গবেষণায় দেখা গেছে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি যে এটি সরাসরি কোনো নির্দিষ্ট রোগের কারণ। কিছু গবেষণায় সম্ভাব্য প্রদাহ, কোষের ওপর প্রভাব এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে। তাই এই বিষয়ে অতিরঞ্জিত দাবি করা ঠিক হবে না। কিভাবে কমাবেন? আমরা পুরোপুরি এড়াতে না পারলেও কিছু অভ্যাস ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করুন। খুব গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখুন। সম্ভব হলে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করুন। পরিবেশে প্লাস্টিক বর্জ্য কম ফেলুন। আজ আমরা জানলাম মাইক্রোপ্লাস্টিক কী, কীভাবে শরীরে ঢোকে এবং বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কী জানেন। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং গবেষণাভিত্তিক তথ্য সহজ করে বাংলায় তুলে ধরা। যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে সুমিত সহজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কঠিন বিষয় সহজ করে।